وقل لهما قولا كريما। তাদের সাথে যখন কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা, তাদের সাথে যখন কথা বলবা বিনয়ের সাথে কথা বলবা, তাদের সাথে যখন কথা বলবা নম্র ভাষায় আদবের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। তোমরা শিশু অবস্থায় থাকতে যেরকম তারা তোমাদের সেবা যত্ন করেছিলেন, তারা যখন বৃদ্ধ হয়ে যান তারাও তোমাদের মতো শিশু হয়ে যান, তাদেরকেও তোমরা ভালোবাসার পরশে মমতার চাদরে তাদেরকেও তোমরা আগলে রাখবা এবং তাদের জন্য সব সময় দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরেই মা বাবার হক আদায়ের নির্দেশ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি ছাড়া আর কারো গোলামি আর কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ আর কি নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। ইহসান কি? তোমরা তোমাদের মা বাবার প্রতি সুন্দর আচরণ করবা, উত্তম সৎ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মানুষ, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে আর কোনো কিছুকে শরীক করবা না, অংশীদার বানাইবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেই দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার ইবাদত করতে বলেছেন, তাওহীদের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন, তার ঠিক পরপরই আল্লাহ মা বাবার হক আদায় করার নির্দেশ দিয়েছেন, মা বাবার সাথে সুন্দর উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় মর্যাদা, এর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আর কি হতে পারে? তাহলে আমরা আমাদের মা বাবার প্রথম মর্যাদা পাইলাম। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি নির্দেশ দেন যে মা বাবার প্রতি সদা সর্বদা সব সময় কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, উশকুরলি ওয়া লিওয়ালিদাই, দুনিয়ার সন্তানেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের স্রষ্টা, এই জন্য তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করবা। এবং আমি তোমাদেরকে যাদের মাধ্যমে সৃষ্টি করেছি, তোমাদের মা বাবার প্রতিও তোমরা শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি, আমি তোমাদের রব, এই জন্য আমার প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবা। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ যাদের মাধ্যমে তোমাদেরকে লালন পালন করি, তাদেরকেও, তাদের প্রতিও, অর্থাৎ তোমাদের মা বাবার প্রতিও তোমরা সদা সর্বদা কৃতজ্ঞ থাকবা। সুবহানাল্লাহ। উশকুরলি, আমি আল্লাহর প্রতিও তোমরা কৃতজ্ঞ থাকবা, ওয়ালি ওয়ালিদাই, এবং তোমাদের জন্মদাতা মা বাবার প্রতিও কৃতজ্ঞ থাকবা। এখানেও আল্লাহ প্রথমে আল্লাহর কথা বলেছেন, কারণ তিনি তো স্রষ্টা, এরপরেই আল্লাহ মা বাবার হকের কথা বলেছেন। তাহলে দুই নম্বর মর্যাদা পাইলাম, আল্লাহ বললেন যে সদা সর্বদা মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, শুকরিয়া তাদের আদায় করতে হবে। তিন নাম্বার, আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান, তখন মা বাবার প্রতি সন্তানের করণীয় কি?
আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদের শিখিয়ে দিলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আরে মানুষ, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের মাকে বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, অথবা তোমার বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, অথবা মা বাবা দুজনকেই যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ দুনিয়ার সন্তানেরা, জেনে নাও, তোমাদের মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় পেয়ে যাবা, ফালা তাকুল লাহুমা উফফিন, বিরক্তি সুরে তাদের সাথে কথা বলবা না, তাদেরকে বুঝা মনে করে, তাদেরকে বুঝা মনে করে বিরক্তি সুরে কথা বলবা না। তাহলে তাদের সাথে কিভাবে কথা বলবা, আল্লাহ এটাও আমাদের শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে যখন কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। তাদের সাথে যখন কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা। তাদের সাথে যখন কথা বলবা, নম্র ভাষায় আদবের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা আমাদেরকে শিখাচ্ছেন। মা বাবার সাথে কি করব, করণীয় কি, তা আমাদেরকে শিখাচ্ছেন। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ অবস্থায় চলে যান, তখন তাদের সাথে এমন ভাবে কথা বলবা না যেইভাবে কথা বললে মনে হয় যে তোমাদের উপর তারা বোঝা হয়ে গেছে। বিরক্তি সুরে তাদের সাথে কথা বলবা না। আর কি করবা না, আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা। তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। ধমক দিয়ে, ধমকের সুরে তাদের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে আমার ইবাদত করার পরেই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবা। 2 নম্বরে বললেন, আমার প্রতি যেই রকম কৃতজ্ঞ তোমরা থাকো এবং থাকবা, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের মা বাবার প্রতিও সারা জীবন, এমনকি তারা যদি কবরবাসীও হয়ে যায়, তবুও তোমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা। 3 নম্বরে আল্লাহ বললেন, তারা যখন বৃদ্ধ অবস্থায় চলে যান, তখন তাদের সাথে তাদের সেবা যত্ন করবা এমন ভাবে আনন্দ চিত্তে, বিরক্ত হয়ে নয়, তাদেরকে বুঝা মনে করে নয়। এরপরে আল্লাহ আমাদেরকে শিখান যে সন্তান তারপর আর কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এ দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন ছোট অবস্থায় ছিলে, তখন তুমি বড্ড অসহায় ছিলে। তুমি হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, এমন অসহায় ছিলে, বিছানায় প্রস্রাব পায়খানা তুমি করতে। ওই অবস্থায় তোমাদের মা বাবা তোমাদেরকে যেইভাবে সেবা যত্ন করেছেন, আজ তারা বৃদ্ধ অবস্থায়, তোমরাও তাদেরকে ঠিক তেমনি ভাবে সেবা যত্ন করবা। পাখি যেমন করে তার সন্তানদেরকে তার ডানার নিচে আগলে রাখে, তার ডানার ভিতরে লুকিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে তোমাদের মা বাবাকে তোমাদের মমতার পরশে, ভালোবাসার পরশে, ভালোবাসার চাদরে আগলে রাখবা। আমার আল্লাহ আমাকে শিখাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। এবং ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেরকম ভাবে পাখি তার সন্তানদেরকে আগলে রাখে, তোমরাও তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান তাদেরকেও আগলে রাখবা এবং তাদের জন্য দোয়া করবা, ও আমার রব, আমার মা বাবার প্রতি রহম করো। আমার মা বাবা যেরকম আমি শিশু অবস্থায় থাকতে আমার মা বাবা আমার প্রতি যেরকম রহম করেছিলেন, আমাকে ভালোবেসেছিলেন, ও মাবুদ মালিক, আমার মা বাবাকেও তিনি যদি জীবিত থাকেন অথবা তিনি কবরবাসী যদি হয়ে যান, আমার রব আমার মা বাবাকেও তুমি রহম করে নাও। আল্লাহ শিখাচ্ছেন আমাদেরকে যে মা বাবার দায়িত্ব কিভাবে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা আমাদের শিখাইলেন। 1 নাম্বার,
যে আল্লাহর হক আদায় করার পরেই মা বাবার হক আদায় করতে হবে। 2 নাম্বার, আল্লাহর প্রতি যেরকম কৃতজ্ঞ থাকতে হবে ঠিক তেমনি ভাবে মা বাবার প্রতিও কৃতজ্ঞ থাকতে হবে। 3 নাম্বার, আল্লাহ শিখাইলেন তারা বৃদ্ধ অবস্থায় গেলে তাদের প্রতি বিরক্ত হওয়া যাবে না, তাদের সেবা যত্ন করতে হবে আনন্দ চিত্তে। 4 নাম্বার, আল্লাহ বললেন যে তোমরা শিশু অবস্থায় থাকতে যেরকম তারা তোমাদের সেবা যত্ন করেছিলেন, তারা যখন বৃদ্ধ হয়ে যান তারাও তোমাদের মতো শিশু হয়ে যান, তাদেরকেও তোমরা ভালোবাসার পরশে মমতার চাদরে তাদেরকেও তোমরা আগলে রাখবা এবং তাদের জন্য সব সময় দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ।